ও ইউ হু বিলিভ, অথবা তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই আয়াতগুলো কি এখনও আমাদের জন্য প্রযোজ্য? যেমনভাবে প্রযোজ্য ছিল আজ থেকে 1400 বছর আগে, যেহেতু সেই আয়াতগুলো তখনকার প্রেক্ষাপটে যখন আল্লাহর নবী বেঁচে ছিলেন, জীবিত ছিলেন, এবং তার আশেপাশে যত সাহাবী ছিল, কাফের ছিল, পৌত্তলিক ছিল, ইহুদি খ্রিস্টানরা ছিল, সবার সাথে যেহেতু রিলেটেড ছিল, সেই আয়াতগুলো কি 1400 বছর পরেও আমাদের জন্য প্রযোজ্য? এর সোজাসুজি উত্তর হচ্ছে না, প্রযোজ্য নয়। কারণ এই আয়াতগুলো যাদেরকে লক্ষ্য করে নাজিল করা হয়েছিল, যাদের টার্গেট করে নাজিল করা হয়েছিল, তারা এখন কেউই জীবিত নন। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আয়াতগুলো মানে বেশিরভাগ আয়াতেই এখন প্রযোজ্য নয়। আর যদি আরও একটু নিরপেক্ষভাবে বলি, তাহলে পরিপূর্ণভাবে আমাদের জন্য প্রযোজ্য নয়, কারণ এর বেশিরভাগ আয়াতই আল্লাহর নবীর যুগের যারা ঈমানদার তাদের জন্য। আপনি যদি সেই আয়াতগুলোর কনটেক্সট, প্রেক্ষাপট একটু ভালোভাবে খেয়াল করেন, তখন দেখবেন যে তখনকার যে টাইম লিমিটটা ছিল, যে ঐতিহাসিক সময়গুলো ছিল, তার সাথে এই আয়াতগুলো পুরোপুরি কানেক্টেড। যেমন 33 নম্বর সূরা আহজাবের 53 নম্বর আয়াত শুরু হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ডু নট এন্টার দ্য প্রফেটস হোম আনলেস ইনভাইটেড। তোমরা নবীর ঘরে প্রবেশ করো না যতক্ষণ না তোমাদের পারমিশন দেয়া হয়, অনুমতি দেয়া হয়। এখন কি নবী জীবিত আছেন? তিনি কি আপনাকে পারমিশন দিতে পারবেন? অথবা আপনি ইচ্ছে করলেও নবীর ঘরে কি প্রবেশ করতে পারবেন? নবীর সেই ঘর কি এখন আছে? নবীও নাই, নবীর ঘরও নাই। নবী ইচ্ছে করলেও আপনাকে আর পারমিশন দিতেও পারবে না তার ঘরে প্রবেশের জন্য। সুতরাং এই আয়াত আপনি কখনোই আমলও করতে পারবেন না। এরপরেই বলা হচ্ছে যে তোমরা যারা ঈমান এনেছো, নবীর ঘরে খাওয়া দাওয়া শেষ হলেই তোমরা চলে যাও, কথাবার্তায় লিপ্ত হয়েও না, কারণ তা নবীকে কষ্ট দেয়। এসব কথা বলতে নবী সংকোচ বোধ করে, কিন্তু আল্লাহ সত্য প্রকাশে সংকোচ বোধ করেন না। এখন বলুন তো, আপনি কি ইচ্ছে করলে নবীর ঘরে খাওয়া দাওয়া শেষ করে বসে থাকতে পারবেন? পারবেন না। নবী যে সংকোচ বোধ করত, লজ্জা বোধ করত, সেটা কি এখন পারবে? তাও পারবে না। সুতরাং এই আয়াতের উপর আপনি কোনোদিনও আমল করতে পারবেন না। এরপরে বলা হচ্ছে, যখন তোমরা নবীর স্ত্রীদের কাছে কিছু চাইবে, তখন পর্দার আড়াল থেকে চাইবে। এটাও কি আপনার পক্ষে বা আমার পক্ষে বা পৃথিবীর কারো পক্ষে সম্ভব? নবীর স্ত্রীদের কাছে কোনো কিছু চাওয়া সম্ভব না। এরপরে বলা হচ্ছে, নবীর মৃত্যুর পর তার স্ত্রীদেরকে তোমরা বিয়ে করো না। এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে কি সম্ভব নবীর স্ত্রীদেরকে এখন আর বিয়ে করা? স্ত্রীরাও নেই, আর ইচ্ছে করলেও বিয়ে করাও সম্ভব নয়। সুতরাং এই আয়াতের এই নির্দেশটার উপরেও, এই আদেশটার উপরেও পৃথিবীর কারো পক্ষেই আমল করা সম্ভব নয়। আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এই 33 নম্বর সূরা আহজাবের 53 নম্বর আয়াতের যে এই 4-5টা আল্লাহর নির্দেশ, এই একটা নির্দেশও এই পৃথিবীর কারো পক্ষেই পালন করা সম্ভব নয়। কারণ এই আয়াতটা নাজিলই হয়েছে ওই সময়কার প্রেক্ষাপটে, নবী যখন জীবিত ছিলেন তার সাহাবীদের লক্ষ্য করে। এই আয়াতের মূল টার্গেটেড অডিয়েন্সই ছিলেন সেই সাহাবীরা। তারা যেন নবীর ঘরে বিনা অনুমতিতে প্রবেশ না করে, যখন ডাকা হয় শুধু তখন প্রবেশ করে, খাবার দাবার শেষ হলে যেন তারা চলে যায়, অনর্থক কথাবার্তায় খোশ গল্পে মশগুল না হয় খাবার দাবার শেষ করার পর, কারণ বিষয়টা নবীকে কষ্ট দেয়। নবী এই কথাগুলো বলতে তার সাহাবীদের সংকোচ বোধ করতেন, এবং নবীর স্ত্রীদের কাছে তারা যেন কোনো কিছু প্রয়োজন হলে না চায়, যদি চায়ও সেটা যেন পর্দার আড়াল থেকে চায়। এবং নবীর মৃত্যুর পরে নবীর কোনো স্ত্রীকে কেউ বিয়ে করতে পারবে না, সেটাও হারাম করে দেয়া হচ্ছে এই আয়াতে। এতগুলো আদেশ এই একটা মাত্র আয়াতে দেয়া হয়েছে, যার একটি আদেশও বর্তমান পৃথিবীর কারো পক্ষে পালন করা, আমল করা সম্ভব নয়। এরপর আমরা দেখি সূরা হুজুরাত 49 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর
নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না, এবং তোমরা নিজেরা পরস্পর যেমন উচ্চস্বরে কথা বলো তার সাথে সেরকম উচ্চস্বরে কথা বলো না। আর যদি এটা করে তোমাদের সকল আমল বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা তা টেরও পাবে না। বর্তমান পৃথিবীর কারো পক্ষে কি নবীর কণ্ঠস্বরের উপরে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে কথা বলা সম্ভব? তখনকার সাহাবীরা অনেকে ছিল এরকম যে করতো, সেটা আল্লাহ এই আয়াতের মাধ্যমে পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছেন। এই আয়াতটা মূল টার্গেটেড অডিয়েন্স ছিলেন তখনকার জীবিত সাহাবীরা। যদি তারা এই কাজটা করত, নবীর কণ্ঠস্বরের উপরে তাদের আওয়াজ উঁচু করত, যেটা আগে করেছিল, যারা যারা করত, তারা যদি সেটা কন্টিনিউ করত, তাদের সকল আমল বরবাদ হয়ে যেত। সেই হুঁশিয়ারিও এই আয়াতে মহান আল্লাহ দিয়েছেন। এরপর 58 নম্বর সূরা মুজাদিলার 12 নম্বর আয়াতে আমরা দেখি যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যে ইউ ক্যান হোল্ড এ প্রাইভেট মিটিং উইথ দ্য মেসেঞ্জার, তোমরা নবীর সাথে একান্তে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে পারো, সেই পারমিশন এখানে দেয়া হয়েছে। পরের আয়াতে আমরা দেখি, যদিও আল্লাহ এই পারমিশন দিয়েছেন নবীর সাথে তারা একান্তে পার্সোনালি প্রাইভেট সাক্ষাৎ করতে পারবে, কিন্তু তাদেরকে সাদগা দিতে হবে। এখন কি পৃথিবীর কারো পক্ষে সম্ভব আল্লাহ নবীর সাথে পার্সোনালি দেখা করা, সাক্ষাৎ করা, ব্যক্তিগত কোনো বিষয়ে তার সাথে কথাবার্তা বা আলোচনা করা? কারো পক্ষেই সম্ভব না। ইচ্ছে করলেও কি নবীকে সাদগা দেওয়া সম্ভব? সেটাও সম্ভব নয়। এরপর আমরা দেখি 24 নম্বর সূরা নূরের 58-62 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, রাসূলের সঙ্গে একত্রে মিলিত হলে তখন তার অনুমতি ছাড়া সেখান থেকে উঠে পড়ো না, সেখান থেকে চলে যেও না। আল্লাহ রাসূল যদি অনুমতি না দেন তাহলে তোমরা সেখান থেকে উঠে যাবে না। যারা অনুমতি প্রার্থনা করে তারাই আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাসী, অতএব তারা তাদের কোনো কাজে বাইরে যাবার জন্য তোমার অনুমতি চাইলে তাদের মধ্যে যাদেরকে ইচ্ছা তুমি অনুমতি দেবে এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এখন কি ইচ্ছে করলেও অনেকে মিলে একসাথে আল্লাহ নবীর সাথে একত্রে বসা সম্ভব, সাক্ষাৎ করা সম্ভব? সম্ভব নয়। এবং সেখানে যদি আপনি বসেনও, সেখান থেকে তার অনুমতি ছাড়া আল্লাহ সরে যেতে নিষেধ করেছেন, উঠে যেতে নিষেধ করেছেন। কিভাবে আপনি তার অনুমতি নেবেন? সেটাও সম্ভব নয়। আল্লাহ রাসূল যাকে অনুমতি দেবেন শুধু সেই উঠে যেতে পারবে। এই আদেশও পালন করা বর্তমান পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। 18 নম্বর সূরা মুজাদিলার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমাদেরকে যখন বলা হয় মজলিসের স্থান প্রশস্ত করে দাও, তখন তোমরা স্থান করে দেবে। আল্লাহ তোমাদের জন্য স্থান করে দেবেন। আর যখন তোমাদেরকে বলা হয় তোমরা উঠে যাও, তখন তোমরা উঠে যাবে। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদায় সমুন্নত করবেন। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। এই আয়াতটাও একইভাবে এখন পৃথিবীর কারো পক্ষেই আমল করা সম্ভব নয় যে আল্লাহ রাসূলের সাথে কোনো একটা মজলিসে বসা যাবে, সেখানে স্থান করে দিতে হবে, তারপর আল্লাহর রাসূল বলবেন যে যাকে যাকে বলবেন যে উঠে যাও, তারা উঠে যাবে। এটা শুধুমাত্র তখনকার প্রেক্ষাপটে, আজ থেকে 1400 বছর আগে যেই সাহাবীরা ছিল, যারা যারা ছিল জীবিত আল্লাহ রাসূলের আশেপাশে, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই আমলযোগ্য ছিল। এরপর সূরা তাওবা 9 নম্বর সূরার 123 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিলুল লিল্লাযিনা ইয়ালুনাকুম মিন আল কুফার, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের আশেপাশে যেই কাফেররা আছে তাদের সাথে যুদ্ধ করো। এখানে কিন্তু যুদ্ধের আরবি কতিলু দেয়া আছে। জিহাদ সিরিজের ভিডিওতে আলোচনা করেছি যে জিহাদ আর এই কিতাল এটা পুরোপুরি ভিন্ন জিনিস। কিতাল হচ্ছে যেটা সশস্ত্র লড়াই, অস্ত্র দিয়ে, প্রাণঘাতী অস্ত্র দিয়ে যে যুদ্ধ করা হয় সেটা হচ্ছে কিতাল। আর যেটা অস্ত্রহীন নিরস্ত্র যুদ্ধ সেটা হচ্ছে জিহাদ। এবং সবচেয়ে বড় জিহাদ কোনটা? সেটা হচ্ছে কোরআনের মাধ্যমে জিহাদ করা, কোরআন প্রচার করা, যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে, 25-52-তে। সেটাকে আল্লাহ বলেছেন জিহাদে আকবর, কোরআন প্রচার করা, কোরআনের মাধ্যমে জিহাদ করা। তো যদি আপনি সব ক্ষেত্রে মানে জিহাদ এবং কিতাল দুটোকেই যদি আপনি অস্ত্র দিয়ে যুদ্ধ হিসেবে গণ্য করেন, তাহলে সেই আয়াতে আপনি এই আয়াত প্রয়োগ করবেন কিভাবে? যে আল্লাহ যেখানে বলছেন যে কোরআন দিয়ে লড়াই করো, কোরআন দিয়ে সংগ্রাম করো, যদি আপনি সেটাকে সশস্ত্র যুদ্ধ হিসেবে ধরে নেন,
তাহলে আপনি কিভাবে যুদ্ধ করবেন? আপনি কি কুরআন ছুঁড়ে মারবেন? যাদের সাথে আপনার লড়াই চলছে, যুদ্ধ চলছে, সেই কাফেরদের মুখে কুরআন ছুঁড়ে মারবেন অথবা শরীরে? সেটা কি সম্ভব? সেটা সম্ভব নয়। সেই ভিডিওতে ডিটেলস আলোচনা করা হয়েছে জিহাদ এবং কিতাল নিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই তওবাতেই ম্যাক্সিমাম আয়াতেই কিন্তু আল্লাহ এই কিতাল শব্দটাই ব্যবহার করেছেন, যার অর্থ হচ্ছে সশস্ত্র যুদ্ধ। এখানেও আমরা সূরা তওবার 123 নম্বর আয়াতে এই কিতাল শব্দটাই পেয়েছি। এটা অবশ্যই সশস্ত্র যুদ্ধ। ঢাল, তলোয়ার, রাইফেল, বন্দুক, পিস্তল যা কিছু নিয়ে আপনি যুদ্ধ করতে পারেন। তো আল্লাহ এইখানে যে অর্ডারটা দিয়েছেন সূরা তওবার 123 নম্বর আয়াতে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের আশেপাশে যারা কাফের আছে তাদের সাথে সেই সশস্ত্র যুদ্ধ করো, তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়। আর জেনে রেখো আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। তো এই মুত্তাকি, আমরা জানি মুমিন, মুসলিম আর মুত্তাকি এই 3 ক্যাটাগরির মানুষের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যারা মুত্তাকি। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলে দিয়েছেন। তার চেয়ে নিচের গ্রেডের মানুষ হচ্ছে যারা মুমিন এবং তার চেয়ে নিচের গ্রেড, লো গ্রেডের মানুষ হচ্ছে যারা মুসলিম। সর্বোচ্চ টপ ক্লাস হচ্ছে এ প্লাস ক্যাটাগরির মানুষ হচ্ছে যারা মুত্তাকি। তো আল্লাহ এখানেও বলছেন যে মুত্তাকিদের সাথে আল্লাহ আছেন। মুত্তাকি নিয়ে ডিটেলস একটা ভিডিও আছে, দেখবেন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। তো এখানে যেটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে আল্লাহ এখানে যে আয়াতটা নাজিল করেছেন এটা শুধুমাত্র তখনকার জন্য প্রযোজ্য ছিল। এখন ধরুন আপনি আমেরিকায় আছেন বা কানাডায় আছেন বা অস্ট্রেলিয়ায় আছেন বা ইন্ডিয়াতে আছেন, আপনার আশেপাশে আপনি অনেক কাফের দেখতে পাচ্ছেন। তো আপনি এই আয়াত কিভাবে আমল করবেন? আপনি তাদের সাথে সে অস্ত্র দিয়ে যুদ্ধ শুরু করে দিবেন? না, এটা আপনাকে বলা হয়নি। এই আয়াতটা নাজিল হয়েছে তখনকার আল্লাহ রাসূলের জীবিতকালীন সেই টাইম বাইন্ডিংসের মধ্যে তখনকার যারা সাহাবী ছিল তাদের উদ্দেশ্যে এই আয়াতটা নাজিল হয়েছে। এতক্ষণ যে আয়াতগুলো আমরা আলোচনা করলাম ঠিক সেরকমভাবে এটাও ওই একই ক্যাটাগরির একটা আয়াত। এটা ইচ্ছে করলেও আপনি আমল করতে পারবেন না। আর যদি এটা আমল করতে যান সেটা হবে সুস্পষ্ট কুরআন বিকৃতির মাধ্যমে আমল করা। কারণ এই আয়াত আপনার জন্য আল্লাহ নাজিলই করেননি। এরকম হলে তো পৃথিবীতে মানুষই থাকতো না। পৃথিবীতে 10 বছর পর পর এক একটা করে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত। কারণ এখানে পরিষ্কার বলা আছে যে যারা ঈমান এনেছে, তোমাদের আশেপাশের যারা কাফের আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। তো আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করলে তো সেই লড়াই, যুদ্ধই শুধু চলতেই থাকবে। এটা তখনকার টাইম ব্যাংকসে এই জিহাদ সিরিজের ভিডিওটা দেখলে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এরপরে আমরা আলোচনা করব পরবর্তী যে আয়াতটা এই পর্যায়ে পড়ে সেটা নিয়ে। 59 নম্বর সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও ইউ হু বিলিভ, টেক হোয়াট দ্য মেসেঞ্জার গিভস ইউ ফ্রম স্পয়েলস অফ ওয়ার। তোমরা যারা ঈমান এনেছো, রাসূল যা দেয় তা তোমরা গ্রহণ করো যুদ্ধের গনিমতের মাল থেকে। তো এই আয়াতটা তো যারা কুরআন বিরোধী ধর্ম ব্যবসায়ী আছে তারা এই আয়াতটা প্রচার করে বেড়ায় যে এই আয়াতে বলা হচ্ছে যে রাসূল যত বুখারী, তিরমিজি, মুসলিম, সুনানে আবু দাউদ যা যা দিয়েছেন, যত হাদিসের কিতাবে যা যা আছে এই সব কিছুকে নেয়ার জন্য এই আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। এটা পুরোপুরি সাধারণ মুসলিমদের সাথে একটা ধোঁকাবাজি ধর্ম ব্যবসায়ীদের। এখানে আল্লাহ বলেছেন গনিমতের প্রাপ্ত মালের কথা বলেছেন। এই অর্ডারও তখনকার জন্য শুধু প্রযোজ্য ছিল। আপনি এখন গিয়ে যুদ্ধ করবেন, বিজিত অঞ্চলে গিয়ে যা ধন সম্পদ পাবেন তার 5 ভাগের 4 ভাগ কীভাবে নেবেন? এখনকার যুদ্ধ যেভাবে বোমা ইউজ করা হয়, মিসাইল ইউজ করা হয়, সব ভেঙে চুরে গুঁড়িয়ে তামা করে দেওয়া হয়, আপনি কিছুই পাবেন না। এমন পরিমাণ বোমাবাজি করা হয়। অনেক ক্ষেত্রে তো পারমাণবিক বোমাও ব্যবহার করা হয়। সেখানে যুদ্ধ করে আপনি কিছুই পাবেন না। তাহলে আপনার সংসার চলবে কীভাবে? তখনকার যুগে যুদ্ধে অনেকেই উৎসাহিত হতো। কেন? কারণ যুদ্ধে জয়লাভ করলে যে সম্পদ আহরিত হতো তার 5 ভাগের 4 ভাগই পাওয়া যেত। কিন্তু এটা বলে আপনি পৃথিবীর কোনো দেশে এখন আর্মি চাকরি কাউকে দিতে পারবেন না, কেউ চাকরি করবে না। যে তোমরা নিজেদের টাকায় খাবে পড়বে, যখন যুদ্ধ বাঁধবে শুধুমাত্র তখন সেই যুদ্ধে যদি জয়লাভ করো তাহলে সেখান থেকে যা সম্পদ আহরিত হবে তার 5 ভাগের 4 ভাগ তোমরা পাবে। এই শর্তে পৃথিবীর কোনো মানুষই কোনো আর্মিতে, সেনাবাহিনীতে যোগ দেবে না, নৌবাহিনী, বিমান বাহিনীতে যুদ্ধের জন্য যোগ দেবে না। কারণ ধরুন বাংলাদেশেই আর্মিতে যদি এইভাবে প্রস্তাব দেওয়া হয় এই কোরআনের এই আয়াত অনুযায়ী, তো সে কি খাবে, কি পড়বে? দেখা গেল যে বাংলাদেশ স্বাধীনের পরে তো এই 50-55 বছরে তো একটা যুদ্ধও বাঁধেনি। তাহলে তারা কি সম্পদ পাবে না। কোনো পৃথিবীর কোনো মুসলিম দেশেই আর আর্মি রিক্রুট করা সম্ভব হবে না যদি এই আয়াতের অনুযায়ী আমল করতে যায়। এটা শুধুমাত্র তখনকার
সেই 1400 বছর আগের প্রেক্ষাপটের জন্যই এটা প্রযোজ্য ছিল। তো আয়াতটায় পুরোপুরি কি বলা হচ্ছে, যে ধন সম্পদ আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে নিয়ে তার রাসূলকে দিলেন তা আল্লাহর জন্য, তার রাসূলের জন্য আর রাসূলের আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন ও পথিকদের জন্য, যাতে তা তোমাদের মধ্যকার সম্পদশালীদের মধ্যেই আবর্তিত না হয়। রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আর তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। আল্লাহকে ভয় করো, আল্লাহ কঠিন শাস্তিদাতা। এরপর সূরা তওবার 103 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাসূলকে বলা হচ্ছে যে তাদের সম্পদ থেকে, তাদের ধন সম্পদ থেকে সাদকা গ্রহণ করো, যা দ্বারা তুমি তাদেরকে পরিশুদ্ধ করবে, আর তাদের উপর সাল্লু করো। নিঃসন্দেহে তাদের জন্য তোমার সালাওয়াত তাদের প্রশান্তির কারণ। এখন যাদের কাছ থেকে সাদকা নিবে আল্লাহর রাসূল, তারা তো এখন জীবিত নেই, আল্লাহর রাসূলও জীবিত নেই, তারা সাদকা দিতেও পারবে না, আল্লাহর রাসূল সেই ধন সম্পদ গ্রহণও করতে পারবে না। ওই ধন সম্পদ দেওয়ার মাধ্যমে তাদেরকে যে আল্লাহ বলছেন যে পরিশুদ্ধ পবিত্র করার কথা, তো আমরা তো জানি যে জাকাতটা সূরা লাইলের 18 নম্বর আয়াত পড়লে আমরা বুঝি যে এই ধন সম্পদ দানের মাধ্যমে আসলে জাকাত বা পরিশুদ্ধ পবিত্র আত্মশুদ্ধি এগুলো করতে হয়। আত্মা পরিষ্কার, কলব পরিষ্কার, আত্মা পরিশুদ্ধ করা, এটার বেস্ট ওই আল্লাহ শিখিয়েছেন কোরআনে সূরা লাইলের 18 নম্বর আয়াতে ধন সম্পদ দানের মাধ্যমে। আপনি যত ধন সম্পদ দান করবেন, সাদকা করবেন, আপনার আত্মা, আপনার কলব ততই বেশি পরিশুদ্ধ হবে। এ কারণে আগে অনেক মানুষ এরকম রাজা বাদশারা পর্যন্ত সেই রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যেত, কারণ ধন সম্পদের প্রতি মোহই এই পৃথিবীর সকল পাপের মূল কয়েকটা কারণের একটা। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ এই ধন সম্পদের মোহ ত্যাগ করতে না পারে, ততক্ষণ পর্যন্ত তার আত্মা কখনোই পরিশুদ্ধ হয় না। তাকে সবসময় ধন সম্পদের লোভ, লালসা তাড়িত করে। এর জন্যে মানুষ চুরি করে, ডাকাতি করে, ঘুষ খায়, সুদ খায়, মানুষের জায়গা জমি ধন সম্পদ ঠকিয়ে খায়, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, মানে যত পাপ আছে তা এই সম্পদের প্রতি মোহ, সম্পদের প্রতি লোভ, লালসা থেকেই বেশিরভাগ জন্ম নেয়। এজন্য ধন সম্পদের মোহমুক্ত হওয়াটাই ইসলামের ওয়ান অফ দ্য বেস্ট পদ্ধতি আত্মা পরিশুদ্ধ করার, কলব পরিশুদ্ধ করার। আপনাকে হয়তো কোনো ভণ্ড পীর, গাউস কুতুব হয়তো তরিকা শেখাবে, সকালে বিকেলে সন্ধ্যায় অমুক অমুক ওজিফা পাঠ করবে, অমুক অমুক দোয়া দুরুদ পাঠ করবে, অমুক অমুক জিকির আজগার করবে, লাফিয়ে লাফিয়ে জিকির আজগার করবে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে বাসবে, উঠে যাবে, আপনার কলব পরিষ্কার হবে, আত্মা পরিশুদ্ধ হবে, এইভাবে আপনাকে বলবে। দ্যাটস নট উইথ কোরআন। কোরআন আপনাকে এইভাবে বলে না। আপনার আত্মা, আপনার কলব যদি পরিশুদ্ধ করতে হয়, দ্য বেস্ট ওয়ে ইজ আপনার সম্পদ দান করে দিবেন। যত সম্পদ দান করবেন আপনার আত্মা কলব তত বেশি পরিশুদ্ধ হবে। এই কথাটাই আল্লাহ বলেছেন সূরা শামসে, ফাল হামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। এই যাক্কাহা পবিত্র কিভাবে হবে সেটা আল্লাহ শিখিয়েছেন সূরা লাইলের 18 নম্বর আয়াতে, দানের মাধ্যমে। আর এই পবিত্র পরিশুদ্ধ যে করতে পারবে, কদ আফলাহা মান যাক্কাহা, সে হবে কদ আফলাহা, সেই সফল হবে। আর সফল হওয়া মানে তো আমরা জানি, আল্লাহর দৃষ্টিতে সফল হওয়া মানে হচ্ছে জাহান্নামের আগুন থেকে বেঁচে যে জান্নাতে দাখিল হতে পারবে, হি ইজ সাকসেসফুল। তারপরের আয়াতে আল্লাহ বলছেন অকদ খাবা মান দাসাহা, আর এই আত্মাকে যে কলুষিত করলো সেই ব্যর্থ হয়ে গেল, তার জীবনটাই বৃথা। আর এই আত্মাটা এত ইম্পর্ট্যান্ট, আমরা তো অনেক সময় রুহু আর আত্মার মধ্যে গুলিয়ে ফেলি। রুহ কিন্তু আত্মা নয়, রুহ হচ্ছে আল্লাহর আদেশ। সূরা বানী ইসরাঈলের 85 নম্বর আয়াত পড়লে আপনারা দেখতে পাবেন। আর আত্মাই হচ্ছে আসলে নফস থেকে, আত্মা থেকেই আমাদের সবার সৃষ্টি। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এই আত্মাই, এই নফসই কিন্তু জান্নাতে জাহান্নামে যাবে। এই নফসকেই আল্লাহ রাখবেন জান্নাতে যাওয়ার জন্য। আপনি আমি আছি পৃথিবীতে একটা বডি নিয়ে, এই বডির কোনো মূল্য নেই। মরে গেলে এই বডি গলে যাবে, পচে যাবে, হয়তো চিতায় পুড়িয়ে ফেলবে, ডাজন্ট ম্যাটার, ডাজন্ট কেয়ার। আসল হচ্ছে আমার সেই নফস, তাকে আমি যত পরিশুদ্ধ করতে পারবো ততই আমি সাকসেসফুল হওয়ার পথে এগিয়ে যাব। আর এই সম্পদের মোহ ত্যাগ করে যত বেশি দান আমি করব, তত বেশি দ্রুত গতিতে আমার আত্মা পরিশুদ্ধ হবে। কত চমৎকার করে আল্লাহ সূরা ফজরের 27 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসু, কি করো, তুরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ,
তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে। ফাদখুলি ফি ইবাদি, তারপর আমার নেক বান্দাদের মধ্যে, প্রিয় বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও। অদখলি জান্নাতি, আর প্রবেশ করো আমার জান্নাতে। তো এই যে আল্লাহ নফসকে ডাকবেন, সেই জান্নাতের আমন্ত্রণ, ইনভাইটেশন দেবেন আপনাকে আমাকে নয়, আপনার আমার ভেতরে যে নফস আছে, যে আত্মা আছে তাকে। তো এটাই এখানে বলা হচ্ছে সূরা তাওবার 103 নম্বর আয়াতে, যে এই ধন সম্পদ থেকে রাসূলকে, নবীকে সাদকা দিতে বলছেন। এরপর রাসূল কি করবেন, নবী কি করবেন? তাদের জন্য সাল্লু করবেন। কারণ এই সাল্লু করলেই আমাদের আত্মায়, আমাদের নফসে সুকুন আসবে, শান্তি আসবে, প্রশান্তি আসবে। ঠিক 4টা আয়াত আগে 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আরবদের মধ্যে, যদিও আরব নিয়ে একটা ভিডিও আলাদা করেছি, যে কোরআনে আরবদের এত প্রেম, আরব ভক্তি, যে আরবদের সব জায়গায় অর্থ লিখেছে বেদুইন, গ্রামবাসী, পল্লীবাসী, এইভাবে করা হয়েছে। আরবদের যে কুফরিতেরা কত কঠোর, কত চমৎকারভাবে আল্লাহ কোরআনে ফুটিয়ে তুলেছেন, কিন্তু আমরা অন্ধ আরব ভক্ত হয়ে যাই। এটা ঠিক নয়। তার মানে এই না যে সব আরব খারাপ, কিন্তু যেটা খারাপ হয়, ভয়ঙ্কর খারাপ হয়, এটা আমরা কোরআন থেকে জানতে পারি। আর যে ভালো হয় সে তো অনেক ভালো হয়, এটা সত্য। সেটা আরব হবে কেন, পৃথিবীর যে কোনো মানুষই হতে পারে। সে যত বেশি তার নফসকে পরিশুদ্ধ করবে সে তো তত বেশি ভালো হবে। সে যত বেশি কোরআন অনুসরণ করবে সে তো তত বেশি ভালো হবে। তো এইখানেও সেই আরবেরদের কথাই বলা হচ্ছে, যে সকল আরবরা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান রাখে এবং সম্পদ ব্যয় করে, এখানেও সেই ব্যয়ের কথা বলা আছে, দানের কথা বলা আছে। যে সূরা বাকারায় আল্লাহ বলেছে না, যে প্রয়োজনের অতিরিক্ত যা আছে সবই দান করার সবচেয়ে ভালো কাজ। তবে আবার অতিরিক্ত দানও করা যাবে না, আবার এত কমও করা যাবে না যাতে করে আপনি আবার অর্থ সংকটে ভোগেন। তো জাকাত ভিডিওতে এই বিষয়ে পুরোপুরি আলোচনা করা হয়েছে। এখানে রিলেটেড বিষয়টা আমরা আলোচনা করি, যে এতে কি হবে, আল্লাহর নৈকট্য লাভ হবে, আর রাসূলের সালাওয়াত লাভের, সাল্লু লাভের একটা উপায় হয়ে উঠবে এই বিষয়টা। তার মানে এই যে সাল্লু, সালাওয়াত, এটা রাসূল মুমিনদের জন্য করে, মুমিনরা আবার রাসূলের জন্য করে। আবার আমরা সূরা আহজাবের 43 নম্বর আয়াতে দেখেছি যে আল্লাহ এবং তার ফেরেশতারাও এই মুমিনদের জন্য সাল্লু করে। আবার সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আমরা দেখি যে আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলের উপরেও সাল্লু করেন, এবং মুমিনদের বলা হচ্ছে যে তোমরা রাসূলের উপর সাল্লু করো। তো এই সাল্লু নিয়ে, দুরূদ শরীফ নিয়ে আলাদা একটা ভিডিও আছে, সেখানে এগুলোর বিস্তারিত আলোচনা করা আছে। কিন্তু এখানে আমরা যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই আয়াতগুলোর উপরে 99 এবং 103, এই দুটো আয়াত এখন পৃথিবীর কারো পক্ষে আমল করা সম্ভব নয়। আপনি ইচ্ছে করলে রাসূলকে সাদকা দিতে পারবেন না, রাসূলও আপনার জন্য এখন আর সাল্লু করতে পারবে না, সম্ভব না যে আপনি রাসূলকে সাদকা দিয়ে নিজেকে আরও পরিশুদ্ধ করবেন, আরও বেশি আল্লাহর নৈকট্যশীল বান্দা হবেন। দ্যাটস নট পসিবল নাও, কারণ রাসূল এখন নেই, নবী এখন নেই। এটা ছিল তখনকার সেই সাহাবাদের জন্য প্রযোজ্য। এরপর আমরা দেখব সেই মায়দার 6 নম্বর আয়াতে, যেটা সূরা নিসার 43 নম্বর আয়াতেও বলা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা বালি দিয়ে অথবা সে ধুলাবালি দিয়ে পরিষ্কার করবে নিজেদেরকে। যদি তোমরা পানি না পাও, যখন তোমরা সেই নবীর সাথে বা রাসূলের সাথে বা সেইখানে সেই মিটিংয়ে যাবে, কমিউনিকেশনে যাবে, সালাতে যাবে, তো এটা তখনকার জন্যই প্রযোজ্য ছিল, কারণ ওটা ছিল আরব, ওখানে বালিই ছিল সবচেয়ে বেশি। যদিও অনেকগুলো অনুবাদে দেখা যাচ্ছে যে সাইদান অর্থ দেয়া হচ্ছে মাটি। সাইদান মানে মোটি মাটি নয়, বালি। আপনি 35 নম্বর সূরার 10 নম্বর আয়াত, 3 নম্বর সূরার 153 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 125 নম্বর আয়াত পড়লে দেখবেন যে এখানে সাইদান অর্থ বালি, অথবা বালি থেকে বালি উড়ে যাওয়া সেই ধুলা টাইপের সেই বিষয়গুলোকে, এখানে উড়ে যাওয়া বিষয়গুলোকে এখানে বোঝানো হয়েছে, মোটেই বালি বোঝানো হয়নি সাইদান মানে। তারপরে আমরা সূরা আহজাবের 53 এবং 57 নম্বর আয়াত পড়লে দেখব যে সেখানেও আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর রাসূলকে কষ্ট দিও না, তাকে রাগান্বিত করো না। এটাও এখন কারো পক্ষে আমল করা সম্ভব নয়। আপনি ইচ্ছে করলেও রাসূলকে কষ্ট দিতে পারবেন না। তার বাড়িতে গিয়ে সেই খাওয়া দাওয়া, যখন ইনভাইটেশন আপনাকে না দেওয়া হয় তখন আপনি অযাচিতভাবে চলে যাবেন, আবার খাওয়া শেষ হলে বসে থাকবেন, বসে গল্পগুজব আড্ডা দিবেন, অথবা আল্লাহর রাসূলের স্ত্রীদের সাথে একটু কথা বলতে চাইবেন, সম্ভব না। আপনাকে কথা বললেও সেখানে আপনাকে পর্দার আড়াল থেকে বলতে হবে। এবং আল্লাহর রাসূলের স্ত্রীদের কিন্তু আলাদা স্পেশাল আয়াত নাজিল করে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা কথা যখন বলবে তখন কিন্তু
কোমল স্বরে কথা বলবে না। তো ওইখানে বিষয়গুলো কিছুটা জটিলতা আছে, বা ওইখানে সব সাহাবী তো সেইভাবে আল্লাহওয়ালা ছিল না, এদের মধ্যে অনেক মুনাফিক ছিল, অনেক খারাপ ছিল অনেকে। তাছাড়া শয়তান তো সবার সাথেই ঘোরে। এখানে অনেক কিছু রুলস রেগুলেশন সূরা আহজাবে কিন্তু আল্লাহ শিখিয়েছেন। তো এই বিষয়টা সাহাবীদের সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো আমরা যেই কনটেক্সটে ছিলাম সেটা হচ্ছে যে এই আয়াত, তো এই যে 53 এবং 57 নম্বর দুটো আয়াতে যে বলা হচ্ছে যে রাসূলকে কষ্ট দিও না, তাকে রাগান্বিত করো না, এটা এখন পৃথিবীর কারো পক্ষেই আমল করা সম্ভব নয়। আপনি ইচ্ছে করলেও রাসূলকে সেভাবে বাড়ি গিয়ে তার স্ত্রীদের সাথে কথা বলে বা বিয়ে করে কষ্ট দিতে পারবেন না। এরপরে 60 নম্বর সূরার 10 নম্বর আয়াতে আমরা দেখব যে আল্লাহ বলছেন যে আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা কি করবে? চেক করে নেবে, যাচাই করে নেবে, ইনভেস্টিগেট করে নেবে যে ঈমানদার নারীরা যখন হিজরত করে আসবে, এটাও এখন আর সম্ভব নয়, চেক করা এটা এখন প্রযোজ্যই নয়। এরপরে সূরা আনফাল 8 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা যারা ঈমান এনেছো, কাফেরদের যখন মুখোমুখি হবে যুদ্ধের মাঠে, যুদ্ধের ময়দানে, তখন সেখান থেকে পালিয়ে যেও না। এটাও তখনই প্রযোজ্য ছিল, এখন এটা প্রযোজ্য নয়। এখন যুদ্ধ হয় অন্য সিস্টেমের, সেই ঢাল তলোয়ারের যুদ্ধ এখন নেই। আপনি কোথাও আক্রমণ করলেন, সেটা আমেরিকায় হোক, ইউরোপে হোক, আফগানিস্তানে হোক, সৌদি আরবে হোক, পাকিস্তানে হোক, তো আপনাকে শত্রুবাহিনী ঘিরে ফেলেছে। তো এমন নয় যে এই আয়াত আমল করতে গিয়ে আপনি শেষ রক্তবিন্দু পর্যন্ত চারদিক থেকে আপনাকে আর্মি, নৌবাহিনী, সেনাবাহিনী সবাই ঘিরে ফেলছে, এখন আপনাকে ব্যাকে আপনি যেতে পারবেন না, আপনাকে ওইখানে মৃত্যু পর্যন্ত আপনাকে যুদ্ধ চালিয়ে যেতে হবে। বিষয়টা এমন নয়। রণকৌশল হিসেবে অবশ্যই আপনার কমান্ডিং অফিসার যদি আপনাকে বলে যে না, এখন আমরা পিচ টান দেই, একটু ব্যাকে যাই, আবার সুবিধাজনক সময় আবার আমরা ঘুরে দাঁড়াবো, আবার আমরা পাল্টা আঘাত করব, রণকৌশল অনেকভাবে হতে পারে। তো এই রণকৌশল তখনকার যুগে তখন একভাবে ছিল যে কাফেরদের একবার মুখোমুখি হলে তাদের আর আপনি পিছনে ফিরে যেতেই পারবেন না। কিন্তু এখনকার সেই যুদ্ধের পরিস্থিতি বা সিস্টেম বা রণকৌশল টোটালি ডিফারেন্ট হয়ে গিয়েছে। আপনার রণকৌশল হিসেবে আপনি কখনো সামনে আগাবেন, কখনো ডানে যাবেন, কখনো বায়ে যাবেন, কখনো পিছপা হবেন, কখনো পিছু হটবেন, আবার ঝাঁপিয়ে পড়বেন। বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন টেকনিক আপনি অবলম্বন করতেই পারেন। এই আয়াত অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে চারদিক থেকে ঘের খেয়ে মারা পড়ার কোনো যুক্তিকতা নাই। তারপরে সূরা আনফালের 41 নম্বর আয়াতে, 29 নম্বর আয়াতে, 85 নম্বর 45 নম্বর আয়াতে, এখানে আমরা যে সেই আলোচনা করেছিলাম যে সূরা আনফালের আগে প্রথম দিকে 41, 69, 45, 29 যে গনিমতের মাল বা যুদ্ধলব্ধ সম্পদ, সেটার 5 ভাগের 1 ভাগ রাসূলকে দিতে হবে, আল্লাহকে এবং রাসূলকে দিতে হবে, এটা আপনি এখন আমলই করতে পারবেন না। আপনি 1 ভাগ কীভাবে রাসূলকে দেবেন? রাসূল তো এখন নেই। আল্লাহকে বলতে যে আল্লাহ আবার খাদ্য বলে দিয়েছে, সেখানে যে একটা আমরা প্রথমে পড়লাম, গরিব, অসহায়, প্রতিবেশী, সেগুলোর কথা। তো এটা তখনকার জন্য শুধু প্রযোজ্য ছিল। এখন আপনাকে যুদ্ধ করলে সেই 5 ভাগের 1 ভাগও করতে হবে না, 1 ভাগ রাসূলকেও দিতে হবে না, আর ওই সিস্টেমে যুদ্ধ এখন হয়ও না যে কোনো বেতন ভাতা কিছুই পাবে না। যদি কখনো যুদ্ধ বাদে ভারতের সাথে বা শ্রীলঙ্কার সাথে বা মিয়ানমারের সাথে, তখন সম্পদ যা পাবো তার 5 ভাগের 4 ভাগ তোমাদের দেব, এই শর্তে আমাদের আর্মিতে তোমরা যোগদান করো বা চাকরি করো। এই শর্তে পৃথিবীর কোনো সাধারণ মানুষই আপনার আর্মিতে বা নেভিতে চাকরি করবে না। এই কৌশলটা বা এই পদ্ধতিটা বা এই টেকনিকটা বা এই সিস্টেমটা শুধুমাত্র তখনকার জন্যই প্রযোজ্য ছিল। এরপর সূরা মুজাদিলার 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যখন গোপনে পরামর্শ করো, সেই পরামর্শ যেন পাপাচরণ, সীমা লঙ্ঘন ও রাসূলের বিরুদ্ধাচরণ সম্পর্কে না হয়। সেই গোপন পরামর্শ সৎকর্ম, তাকওয়া অবলম্বনের পরামর্শ করো এবং ভয় করো আল্লাহকে, যার নিকট তোমাদেরকে একদিন সমবেত করা হবে। 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে গোপন পরামর্শ তো হলো মুমিনরা যাতে দুঃখ পায় সে উদ্দেশ্যে কৃত শয়তানের কুমন্ত্রণা মাত্র, আর আল্লাহর অনুমতি ছাড়া সে তাদের কিছুই ক্ষতি করতে পারে না। অতএব আল্লাহরই উপর মুমিনরা যেন নির্ভর করে, ভরসা করে। এ দুটো আয়াত শুধুমাত্র তখনকার কনটেক্সটেই প্রযোজ্য। রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে গোপন পরামর্শ আপনি কিভাবে করবেন? রাসূল তো এখন জীবিতও নেই। এরপর সূরা তাওবার 9 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা যুদ্ধ করো ইহুদি ও খ্রিস্টানদের সাথে, আহলে কিতাবদের সাথে, যতক্ষণ না পর্যন্ত তারা সত্য দিন গ্রহণ করে, বশ্যতা স্বীকার করে এবং স্বেচ্ছায় জিজিয়া দেয়। এই আয়াত তখনকার জন্যই প্রযোজ্য ছিল। এখন আপনি এই আয়াতের উপর আমল কিভাবে করবেন? আপনার আশেপাশে যত ইহুদি আর খ্রিস্টান আছে
যতক্ষণ না পর্যন্ত তারা জিজিয়া দেয়, বশ্যতা স্বীকার করে, ততক্ষণ পর্যন্ত আপনাকে যুদ্ধ করতে বলেছে আল্লাহ। তাহলে যদি এই আয়াতকে আপনি সার্বজনীন এখনও প্রযোজ্য ধরে নেন, পৃথিবীতে কোনো মুসলিমই নেই, কারণ তারা এই কোরআনের এই একটা আয়াত ভায়োলেট করছে। কোরআনের যদি কেউ বলে যে আমি ৬,০০০ আয়াত, ৬,২৩৬ আয়াত সব মানি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই একটা আয়াত মানি না, বা এই একটা আয়াতের অংশ মানি না, সে নিশ্চয়ই মুমিন মুসলিম থাকতে পারবে না। এটা তো আমরা সহজেই বুঝি। কোরআনের যে কোনো একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, বাকি সকল আয়াত মানে, সম্ভব না। তাকে পুরোপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে, পরিপূর্ণভাবে পুরো কোরআনে বিশ্বাস স্থাপন করতে হবে। ঠিক তেমনি কেউ যদি সকল আয়াত বিশ্বাস করে, মানে, এই ২৯ নম্বর আয়াতটা যদি কেউ না মানে, মুসলিম থাকার প্রশ্নই ওঠে না, মুমিন থাকার প্রশ্নই ওঠে না, কারণ এটা আল্লাহর স্ট্রেট আদেশ। যদি আপনি সেইভাবে সার্বজনীন অর্থে নেন, কিন্তু প্রকৃতপক্ষে এই আয়াতটা শুধুমাত্র তখনকার কনটেক্সটেই প্রযোজ্য ছিল। কারণ এই সূরা তওবার আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে আপনি দেখবেন যে এই পুরো টোটাল সূরাটাই একটা যুদ্ধের কনটেক্সটের উপরে নাজিল হয়েছিল। আর যদি আপনি এই কনটেক্সট না বুঝে সেই জিহাদি জঙ্গিদের মতো করে এই বিভিন্ন যুদ্ধের আয়াত সব একত্রিত করে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, বোমাবাজি করে আল কায়দা, আইএস, জেএমবি, বোকো হারাম, আনসারুল্লাহ বাংলা টিমের মতো ইসলাম প্রতিষ্ঠা করার হুজুকে চলে যান ৭২ ঘুরের লোভে, আপনি ফিনিশ। আপনার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। আপনাকে মনে রাখতে হবে যে এই শাসন ক্ষমতার মাধ্যমে ইসলাম কায়েম, যেটা অনেক ইসলামী দল করে, এটা রাসূলের তরিকা নয়, এটা আল্লাহ নির্দেশিত পন্থা নয়, এটা মুসা নবী করেনি, এটা ইব্রাহিম নবী করেনি। ইভেন সিরাতের গ্রন্থগুলো পড়লে আপনি দেখবেন যে আল্লাহ রাসূলকে এই অফার দেয়া হয়েছিল যে তোমাকে মক্কার আমরা রাজা বানিয়ে দেব, শাসনকর্তা বানিয়ে দেব। আল্লাহর রাসূল সেই অফার নেননি। তিনি তো নিতে পারতেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শাসন ক্ষমতা নিয়ে নেই, কিং হয়ে নেই, তারপর আমি আল্লাহর বিধান চাপিয়ে দেব, বাস্তবায়ন করে ফেলবো আইন জারি করে, সাংবিধানের মাধ্যমে। সাংবিধানিকভাবে এখন যেমন যারা রাজনীতি করে বা দল করে যে আমরা ক্ষমতায় গিয়ে তারপরে যে নামাজ না পড়বে তাকে জেলে ঢুকাবো, যে বোরখা না পড়বে তাকে জেলে ঢুকাবো, যে জেনা করবে তাকে পাথর মেরে হত্যা করব, এইভাবে আমরা আল্লাহর আইনগুলো সব বাস্তবায়ন করব। ইটস নট দ্য দিন অফ রাসূলুল্লাহ। তাহলে তিনি ওইভাবে অফার লুফে নিয়ে মক্কার শাসন ক্ষমতা গ্রহণ করে দিন বাস্তবায়ন করতে পারতেন। দিন ওইভাবে বাস্তবায়ন হয় না। দিনের কাজ করতে হয় নরম সুরে, মিষ্টি ভাষায়, মানুষের অন্তরে অন্তরে কাজ করে, কলবে কাজ করতে হয়, হৃদয়ে কাজ করতে হয়, ভালোবাসা দিয়ে, মাধুর্যতা দিয়ে। এই যে এত ওয়াজ মাহফিল, এত কিছু হয়, কেন মানুষের পরিবর্তন হয় না? দুটো কারণ। আজ থেকে ৫০, ১০০, ২০০, ৩০০ বছর আগে শাহজালাল, শাহপরাণ, খানজাহান আলীদের যুগে তাদের এক ওয়াজে শত শত হাজার হাজার গ্রামের পর গ্রাম মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করত। এখন হাজার লক্ষ ওয়াজ মাহফিল হচ্ছে, মানুষের পরিবর্তন হচ্ছে না। এর দুটো কারণ। একটা হচ্ছে যে তারা করতো ফি সাবিলিল্লাহ, বিনিময়ে কিছুই নিত না, পরিপূর্ণ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা ওয়াজ করতো, মাহফিল করতো, দিন প্রচার করত। আর এখন পীর থেকে শুরু করে সেই উলিয়া উলিয়া, গাউস কুতুব যা আছে, ওয়াজিন থেকে, ইমাম থেকে, মুয়াজ্জিন থেকে শুরু করে বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত, সব অর্থের বিনিময়ে। যেখানে আল্লাহ সূরা ইয়াসিনের ২১ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে যারা বিনিময় নেয় না তাদের অনুসরণ করো। তো যারা বিনিময় নেয় এদের অনুসরণ করাই তো নিষেধ। কিভাবে মানুষ হেদায়েত পাবে যেহেতু তারা বিনিময় নিচ্ছে? এবং আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন যে তারা আগুন খায়। তো ফি সাবিলিল্লাহ তারা করছে না, এটা হচ্ছে ফার্স্ট কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে তাদের সেই মাধুর্য, সেই মিষ্টতা নেই। ওয়াজের বয়ান যদি আপনি শোনেন, দেখবেন এই ফাটিয়ে ফেলছে, তুই কাফের, তুই মুরতাদ, মন্দির ভেঙে দাও, মূর্তি গুড়িয়ে দাও, মাজার ভেঙে দাও, ওকে পিটাও, ওকে মারো, ওকে ধরো, ওর ইমান নাই, ওর আকিদা সহি নাই, ও জোরে আমিন বলে, ও রাফুল ইয়াদান করে, ও বিদাত করে, ও শিরক করে। মানে একে ওকে যাকে তাকে শুধু ধর, মার, পিটা, চিল্লা পাল্লা, হুমকি ধামকি, এইভাবে চলছে। এইভাবে তো দিন হয় না। দিন হয় সৌন্দর্যে, দিন হয় মাধুর্যে, দিন হয় মিষ্টতায়, ভালোবাসায়। এমনকি এই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম যে কাফের ছিল ফেরাউন, যে জীবন্ত বাচ্চা শিশুকে জবাই করে মেরে ফেলতো, ১০টা মুজেজা আল্লাহ দেখানোর পরও সে চোখ উল্টায় দিছিল। এরকম নৃশংস একজন মানুষ যে ছোট্ট অবুঝ নিষ্পাপ বাচ্চা জবাই করে ফেলতো, বনী ইসরায়েলদের দাস, গোলাম, লেবার বানিয়ে রেখেছিল, ভালো কোনো চাকরি বাকরি কিছুই দিত না, সবচেয়ে নিম্নমানের কাজ তাদের করতে বাধ্য করত। সেই নৃশংস পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম মানুষটার কাছেও যখন আল্লাহ মুসা নবীকে পাঠিয়েছিলেন, তখন আল্লাহ বলে দিয়েছেন যে তুমি তার কাছে গিয়ে সুন্দরভাবে, মিষ্টিভাবে, ভদ্রভাবে কথা বলবে। দিস ইজ দ্য টেকনিক।
এটাই হচ্ছে আল্লাহর পদ্ধতি, ইসলামের পদ্ধতি। এই দুটো পদ্ধতি অনুসরণ না করার কারণেই এখন মানুষের পরিবর্তন হয় না। ওয়াজ মাহফিল ঠিকই শোনে, নামাজ কালামে ঠিকই যায়, মসজিদ মাদ্রাসা ভরে যায়, কিন্তু মানুষের ইমানের আমলের কোনো পরিবর্তন হয় না। হয়তো দুজনের পরিবর্তন হয়, আবার 2 লক্ষ নষ্ট হয়ে যায়। দিস ইজ দ্য রিজন, যে তাহসির নাই, আর হচ্ছে সেই মিষ্টতা নাই, সেই মাধুর্য নাই, যেটা ছিল শাহজালালের, শাহপরাণের, মঈনুদ্দিন চিশতিদের, খানজাহান আলীদের, আল্লাহর নবীদের, আল্লাহর রাসূলদের। দ্যাটস দ্য প্রবলেম। তো এইভাবে ঈমান আসে, এইভাবে ইসলাম আসে, এইভাবে দিন কায়েম হয়, মিষ্টতায়, মাধুর্যে। তো এই সূরা তওবার 29 নম্বর আয়াতে যদি আপনি আমল করতে যান, আপনার আশেপাশে যারা আছে ইহুদি খ্রিস্টান সবারই সাথে আপনার যুদ্ধ করতে হবে। কোন পর্যন্ত? যতক্ষণ না তারা অধীনস্থতা স্বীকার না করে এবং জিজিয়া না দেয়। সুতরাং পরিষ্কার এতক্ষণের আলোচনা যে এটা শুধুমাত্র তখনকার টাইম বেংসের জন্য নাজিল হওয়া একটি আয়াত মাত্র। তো এরকম আরও অজস্র আয়াত আছে, আপনারা একটু কোরআনে দেখে নেবেন। সব বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা দেখে নেবেন এই 9 নম্বর সূরার 29 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 51 নম্বর আয়াত, 9 নম্বর সূরার 28 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 221 নম্বর আয়াত, 24 নম্বর সূরার 2 নম্বর আয়াত, 24 নম্বর সূরার 21, 27, 58, 4 নম্বর সূরার 15 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 282 নম্বর আয়াত, 58 নম্বর সূরা 9 থেকে 10, 8 নম্বর সূরার 41, 29, 45, 69, 8 নম্বর সূরার 15 নম্বর আয়াত, 7 নম্বর সূরার 10 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 11 নম্বর আয়াত, 3 নম্বর সূরার 149 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 178 নম্বর আয়াত, 33 নম্বর সূরার 53, 57, 9 নম্বর সূরার 99, 103, 59 নম্বর সূরার 7 নম্বর আয়াত, 9 নম্বর সূরার 123 নম্বর আয়াত, 33 নম্বর সূরার 53 নম্বর আয়াত, 58 নম্বর সূরার 11 নম্বর আয়াত, 24 নম্বর সূরার 62, 58 নম্বর আয়াত, 58 নম্বর সূরার 12 থেকে 13 নম্বর আয়াত, 49 নম্বর সূরার 2 নম্বর আয়াত, 33 নম্বর সূরার 53 নম্বর আয়াত ইত্যাদি। তাহলে আমরা এখন কি করব? আমাদের রাসূলকে, কারণ আল্লাহ তো কোরআনে অনেক জায়গায় বলেছেন যে আল্লাহ রাসূল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দেন না, সব কওমদের জন্যই রাসূল আছে। এ বিষয়ে রাসূল, আমাদের রাসূলকে, সেটা আলাদা একটা ভিডিও আছে। আর এখানে রিলেটেড কিছু আয়াত উল্লেখ না করলেই নয়, তাহলে হয়তো পুরো বিষয়টাই আপনাদের কাছে একটু ইজি টেক করাটা একটু কঠিন হতে পারে। পবিত্র কোরআনে নিজেই অনেকবার বলেছে যে এর বাণীগুলো, এর বার্তাগুলো নাজিল করা হয়েছে কার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবং এর প্রাথমিক যারা টার্গেটেড অডিয়েন্স ছিলেন তারা ছিলেন আজ থেকে 1400 বছর আগে আরবের হিজাজ নগরীর মানুষজন। তখনকার সেই সম্প্রদায়ের মানুষজন, সেই কওম, সেই জেনারেশন, সেই প্রজন্ম যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, চলে গিয়েছেন আমাদের ছেড়ে আল্লাহর কাছে। 10 নম্বর সূরা ইউনূসের 47 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতের রাসূলুন, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে। প্রত্যেক উম্মতের জন্য রয়েছে একজন রাসূল। তারপর যখন তাদের রাসূল আসে তাদের মধ্যে তখন ন্যায় ভিত্তিক ফয়সালা করা হয় এবং তাদের উপর জুলুম করা হয় না। তাহলে আল্লাহ এখানে বলে দিচ্ছেন সূরা ইউনূসের 47 নম্বর আয়াতে, পৃথিবীর প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্যই কিন্তু রাসূল আছে। সেই জাতি হিন্দু জাতি হতে পারে, মুসলিম জাতি হতে পারে, খ্রিস্টান জাতি হতে পারে, ইহুদি জাতি হতে পারে, বৌদ্ধ জাতি হতে পারে, অথবা আরব, ইউরোপিয়ান, হিন্দুস্তানি, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, আফ্রিকান, যেইভাবে আপনি ধরেন না কেন, আল্লাহ এখানে বলে দিয়েছেন যে প্রত্যেক জাতির জন্য রয়েছে রাসূল। 14 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, তাদের নিকট পরিষ্কারভাবে বর্ণনা যেন তারা দিতে পারে, সেজন্য। আমরা এটা আবার খেয়াল করি, আল্লাহ বলছেন যে আল্লাহ প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছেন। একটু আগে আমরা দেখলাম যে আল্লাহ বলছেন প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাসূল পাঠান, আর এখানে আল্লাহ বলছেন যে কিভাবে পাঠান? তার স্বজাতির ভাষাভাষী করে। তাহলে যারা বাংলায় কথা বলে সেই বাংলা ভাষাভাষী করেই রাসূল পাঠানো হবে।
যে হিন্দিতে কথা বলে, উর্দুতে কথা বলে, ইংরেজিতে কথা বলে, চাইনিজ ভাষায় কথা বলে, জাপানিজে কথা বলে, স্বজাতির ভাষাভাষী করেই আল্লাহ রাসূল পাঠান। 16 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, আর আমি অবশ্যই প্রত্যেক উম্মতের জন্য একজন রাসূল প্রেরণ করেছি। আর আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য একজন রাসূল প্রেরণ করেছি। তাহলে কি আল্লাহ মিথ্যে বলছেন? আল্লাহ বলছেন আল্লাহ প্রত্যেক জাতির জন্যই একজন করে রাসূল পাঠান। 36 নম্বর সূরার 3 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? নিশ্চয়ই তুমি রাসূলদের অন্তর্ভুক্ত, সরল পথের উপর প্রতিষ্ঠিত। এ কুরআন মহাপরাক্রমশালী, পরম দয়াময় আল্লাহ কর্তৃক নাজিলকৃত। কেন? 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যাতে তুমি এমন এক কওমকে সতর্ক করো যাদের পিতৃপুরুষকে সতর্ক করা হয়নি, কাজেই তারা উদাসীন। তাহলে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন কাদের জন্য? এমন এক কওমের জন্য, সেই কওমকে যেন আল্লাহ রাসূল সতর্ক করেন যাদের পিতৃপুরুষকে সতর্ক করা হয়নি। এরা কারা? এরা সেই তখনকার 1400 বছর আগের সেই আরবরা, সেই হিজাজের মানুষজনের কথা আল্লাহ পরিষ্কার করে এখানে বলে দিয়েছেন, যাদের পিতৃপুরুষকে সতর্ক করা হয়নি, কাজেই তারা উদাসীন। এখান থেকে কিন্তু আমরা আরও একটা বিষয় পরিষ্কার ধারণা পাই যে ইব্রাহিম নবী কিন্তু যে কাবা ঘর বানিয়েছেন, কিন্তু সেই আরবের হিজাজের লোকজনকে কিন্তু তিনি দাওয়াত দেননি, দিন প্রচার সেখানে তিনি করেননি। এই আয়াতেই পরিষ্কার সূরা ইয়াসিনের। কারণ আল্লাহ এখানে বলে দিয়েছেন পরিষ্কারভাবে যে যাদের কাছে, যেই কওমের কাছে আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে, তাদের পিতৃপুরুষকে কখনো সতর্ক করা হয়নি। যদি ইব্রাহিম নবী ওখানে সবাইকে সতর্ক করতেন তাহলে এই আয়াত ইনভ্যালিড হয়ে যায়। 42 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর এভাবেই আমি তোমার উপর আরবি ভাষায় কুরআন নাজিল করেছি যাতে তুমি মূল জনপদ ও তার আশেপাশের বাসিন্দাদেরকে সতর্ক করতে পারো, আর যাতে একত্রিত হওয়ার দিন এ ব্যাপারে সতর্ক করতে পারো যাতে কোনো সন্দেহ নেই, একদল থাকবে জান্নাতে আর একদল থাকবে জাহান্নামে। এই আয়াতেও পরিষ্কার যে আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে একটা নির্দিষ্ট জায়গার জন্য, মূল জনপদ আর তার আশেপাশে যে সমস্ত মানুষজন বাসিন্দারা আছে শুধু তাদের জন্য। তাকে আমেরিকায় গিয়ে দিন প্রচার করতে বলেনি, ইন্ডিয়ায় গিয়ে দিন প্রচার করতে বলেনি, চায়নায় গিয়ে দিন প্রচার করতে বলেনি, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, ইটালি, ফ্রান্স, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা, এ সমস্ত জায়গায় দিন প্রচার করতে, কুরআন প্রচার করতে বলেননি আল্লাহ। আল্লাহ বলেছেন আরবি ভাষায় কুরআন নাজিল করেছি। এখান থেকেও আমরা আরেকটা জিনিস পরিষ্কার যে যাদের ভাষা আরবি, তো ওই সময়ে আরবে হিজাজে যাদের যাদের ভাষা আরবি ছিল, মেইনলি তারাই হচ্ছে টার্গেটেড মানুষজন, যাদেরকে সতর্ক করার জন্যই আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। কোন ভাষায়? আরবি ভাষায়। তাও বলে দিয়েছেন যাদের ভাষা আরবি তাদেরকে সতর্ক করবেন। তখন এই হিজাজ বা তার আশেপাশে যাদের ভাষা আরবি ছিল, দে আর দ্য ফার্স্ট টার্গেট। তারাই ছিল তার মেইন দাওয়াত প্রচারের টার্গেট করা মানুষজন, যাদের কাছে তিনি এই কুরআনের দাওয়াত পৌঁছে দেবেন, আল্লাহর বাণী পৌঁছে দেবেন, তাদেরকে সতর্ক করবেন। এরপর আমরা দেখি 43 নম্বর সূরার 3 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, আমি নিশ্চয়ই এই কুরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এখানেও আমরা বুঝলাম কাদের কথা বলা হচ্ছে? ওই সময় যাদের ভাষা ছিল আরবি। এ কারণে আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছেন যাতে করে যাদের ভাষা আরবি তারা সহজে বুঝতে পারে। যাদের ভাষা বাংলা, যাদের ভাষা ইংরেজি, যাদের ভাষা হিন্দি, যাদের ভাষা উর্দু, চাইনিজ, জাপানিজ, তারা কি বুঝবে? বুঝবে না। আর নিশ্চয়ই তা আমার কাছে আছে উম্মুল কিতাবে, সুউচ্চ মর্যাদা সম্পন্ন, জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ। একই সূরা 43 নম্বর সূরা যুকরুফের 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই এ কুরআন তোমার জন্য এবং তোমার কওমের জন্য উপদেশ। নিশ্চয়ই এ কুরআন তোমার জন্য এবং তোমার কওমের জন্য উপদেশ, আর অচিরেই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তাহলে এই কুরআন আল্লাহ রাসূলের জন্য ফার্স্টলি,
তারপর হচ্ছে আল্লাহ রাসূলের কওম, আল্লাহ রাসূলের সম্প্রদায় যারা ছিল তারা, পরিষ্কারভাবে আল্লাহ বলে দিচ্ছেন সূরা যুকরুফের ৪৪ নম্বর আয়াতে। এরপর আমরা দেখি ৪৫ নম্বর সূরার ২৮ এবং ৩১ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আর তুমি প্রতিটি সম্প্রদায়কে দেখবে, প্রতিটি জাতিকে দেখবে ভয়ে নত জানো, প্রত্যেক জাতিকে স্বীয় আমল নামার দিকে আহ্বান করা হবে এবং বলা হবে, তোমরা যে আমল করতে আজ তার প্রতিদান দেয়া হবে, তোমরা যে আমল করতে আজ তার প্রতিফল দেয়া হবে। ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, পক্ষান্তরে যারা কুফরি করে তাদেরকে বলা হবে, তোমাদের নিকট কি আমার আয়াত পাঠ করা হয়নি, কিন্তু তোমরা ঔদ্ধত্য প্রকাশ করেছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায়। ৩১ নম্বর আয়াত, এই একটা আয়াতে আমরা ধরা খেয়ে গেছি। এখানে আল্লাহ বলছেন যে পক্ষান্তরে যারা কুফরি করে তাদেরকে বলা হবে, তোমাদের নিকট কি আমার আয়াত পাঠ করা হয়নি, কিন্তু তোমরা ঔদ্ধত্য প্রকাশ করেছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায়। এখন যদি আমরা এতক্ষণের আলোচনা যদি বলি যে না, কুরআন তো আরবদের জন্য শুধু এসেছে, তাদের ভাষা আরবি, তাদের জন্য এসেছে, এটা এই আয়াতটা না থাকলে আমরা এটা বলে অন্তত পার পেয়ে যেতে পারতাম, কিন্তু ৩১ নম্বর আয়াতটা আমাদের ঝামেলায় ফেলে দিল। এখানে আল্লাহ বলছে কি যে তোমাদের কাছে কি আমার আয়াত পাঠ করা হয়নি? হ্যাঁ, নিশ্চয়ই আমরা এই আল্লাহর কুরআনের আয়াত আমাদের কাছে কেউ না কেউ পাঠ করেছে। আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার লাইফে, হয় আপনার বাবা অথবা মা অথবা মাদ্রাসার হুজুর অথবা ওয়াজে, কোথাও না কোথাও আপনি, অথবা মোবাইলে টিভিতে এই আল্লাহর আয়াত আপনি ঠিকই শুনেছেন। এই শুনেছেন মানে আপনি ধরা খেয়ে গেছেন। যেহেতু আপনি একবার শুনে ফেলেছেন, তার মানে কোনো না কোনোভাবে আল্লাহর এই আয়াত আপনার পর্যন্ত পৌঁছেছে। এবং ভাষা আরবি, ডাজন্ট ম্যাটার। সূরা রুমে ২২ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে এই ভাষাগুলো হচ্ছে জাস্ট পরীক্ষার বিষয়, বৈচিত্র্য। আল্লাহ বলছেন যে আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের ভিন্নতা। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য, জ্ঞানীদের জন্য। তাহলে এই যে আমাদের বর্ণের ভাষা, কেউ ফর্সা, কেউ কালো, কেউ হোয়াইট, বর্ণের যে ভিন্নতা আছে, আর কি ভাষা আছে, কারো ইংরেজি, কারো আরবি, কারো বাংলা, কারো হিন্দি, কারো উর্দু, কারো চাইনিজ, কারো জাপানিজ, এটা আল্লাহই সৃষ্টি করেছেন। এটা আল্লাহর একটা নিদর্শন, আয়াত। এটাও কিন্তু আল্লাহর একটা আয়াত, একটা নিদর্শন বানিয়েছেন। কিন্তু আল্লাহর আয়াত, আল্লাহর সেই মর্মবাণী আল্লাহ কোনো না কোনো মাধ্যমে যদি আমার পর্যন্ত পৌঁছায়, তাহলে আমি অবশ্যই হাসরের মাঠে আমাকে সমাবেত করা হবে এবং আমি সেখানে কৈফিয়ত আমাকে দিতেই হবে, যেটা এতক্ষণ আমরা আলোচনা করলাম। কিন্তু কিভাবে আমরা এগুলো অনুসরণ করব, আল্লাহর এই আয়াতগুলো? হ্যাঁ, আপনি বলতে পারেন যে আল্লাহ রাসূলের মৃত্যুর ২০০-৩০০ বছর পরে তার নামে বিভিন্ন হাদিস গ্রন্থ আছে, তার মধ্যে সহিহ হাদিস আছে, জাল আছে, হাসান আছে, ওগুলোও কি আমাকে মেনে চলতে হবে? ওইটা আপনার জন্য ম্যান্ডেটরি নয়, ওটা আপনার জন্য বাধ্যতামূলক নয়। তবে এই কুরআনের আয়াত, এই ৬২৩৬, এটা আপনার জন্য বাধ্যতামূলক। এই কুরআন সম্পর্কে আপনাকে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করা হবে। এই আয়াত যদি আপনার কানে পৌঁছে থাকে, তাহলে আমাদের কাজ হচ্ছে নিজ ভাষায় যতটুকু বুঝি সেই অনুযায়ী আমল করা। যেহেতু আয়াত একবার আমার কানে এসে পৌঁছেছে, আমার আর রক্ষে নেই। এটা বুঝে যতটুকু আমল করতে পারবো, ততটুকুই আমার ফায়দা, ততটুকুই আমার লাভ। যতটুকু আত্মশুদ্ধি করতে পারবো দান করার মাধ্যমে, ইনসাফ করার মাধ্যমে, সত্য বলার মাধ্যমে, হকের পথে থাকার মাধ্যমে, মানুষকে কুরআনের দিকে ডাকার মাধ্যমে, ততটুকুই আমার লাভ। তো এই যে স্পেসিফিক অনেকগুলো আয়াত আমরা পেলাম, যেগুলো আসলে তখনকার সময়ের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু এখনও এর কিছু কিছু লেসন আমাদের কাজে লাগতে পারে। যেমন ৩৩ নম্বর সূরা আহজাবের ৩০ আয়াত, ৩২ আয়াত, ৬ আয়াত কি বলা হয়েছে? নবীর স্ত্রীদের কথা বলা হয়েছে যে তারা রোল মডেল, তারা যদি অন্যায় করে, পাপাচার করে, তাদের শাস্তি হবে দ্বিগুণ। তাহলে এখনও যদি যারা সমাজের সম্মানিত ব্যক্তি, যারা নবীওয়ালা কাজ করে, কি ওয়ারাসাতুল আম্বিয়া বলে তো অনেকে দাবি করে যে তারা নবীর ওয়ারিস, তো এইরকম যদি কেউ দাবি করে, এদের শাস্তি কিন্তু দ্বিগুণ। কারণ এখানে কিন্তু আল্লাহ একটা শব্দ ইউজ করেছেন, আজওয়াজ। আজওয়াজ মানে কিন্তু শুধু স্ত্রী না, আজওয়াজ মানে হচ্ছে সঙ্গী। সে পুরুষও হতে পারে, নারীও হতে পারে। কোনো নারী বা কোনো পুরুষ যদি এরকম ওরাসাতুল আম্বিয়া দাবি করে ফেলে, অলিয়া উলিয়া গাউস কুতুব দাবি করে, তাহলে কিন্তু তার পানিশমেন্টও দ্বিগুণ হবে। কারণ সে নিজেকে রোল মডেল হিসেবে উপস্থাপন করছে। সে আল্লাহর বাণী, সেই নবীওয়ালা রাসূলওয়ালা কাজগুলো মানুষের কাছে পৌঁছে দেবে। সেই পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যদি সে ২ নাম্বারই করে, সে যদি সেখানে ধান্দাবাজি করে,
কোরআনের বাইরে কথা বলে নিজ স্বার্থের জন্য, নিজ দল মত প্রচার প্রসার করার জন্য, দুটো পয়সা ইনকামের জন্য, যে আমার দরবারে বেশি বেশি টাকা দেবে, বা একটু ভরকে দিতে পারলে, বা একটু চোটপাট করতে পারলে তাড়াতাড়ি ভাইরাল হওয়া যাবে, তখন আমাকে বেশি বেশি ওয়াজে ডাক দেবে, এক এক ওয়াজে আমি 2 লক্ষ 3 লক্ষ টাকা করে নেব, বেশি ইনকাম হবে। মারদাঙ্গা কথা বলে, হিন্দুদের মন্দির ভেঙে দাও, ওইটা করো সেটা করো, ওরা কাফের, ওরা মুরতাদ, শুধু ফতোয়াবাজি করে, এইভাবে চারদিক ফাটিয়ে ফুটিয়ে কাঁপিয়ে ফেলে। এই রকম উশৃঙ্খলা ফিতনা করে যদি সেইভাবে কিছু করে, শাস্তি কিন্তু তার ডাবল পেতে হবে। কারণ আপনি নিজেকে নবীওয়ালা বা নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, আউলিয়া দাবি করবেন আর অপকর্ম করবেন, আর আপনাকে সবার মতো একই সম লেভেলের শাস্তি দেওয়া হবে, এটা ভাবার কোনোই অবকাশ নেই। আপনি নারী হন বা পুরুষ হন, ডাবল শাস্তি আপনাকে পেতে হবে। এই ধরনের শিক্ষা আমরা পেতে পারি যে এই নবীদের জীবনটা আসলে কতটা কষ্টের ছিল, সাহাবীরা কতটা রাসূলকে, নবীকে সম্মান করত, তারা সম্পদ দান করে কিভাবে আত্মশুদ্ধি অর্জন করত, রাসূল কিভাবে তাদেরকে আত্মশুদ্ধির পথগুলো দেখাতেন। একজন নবীওয়ালা কাজ যারা করে, রাসূলওয়ালা কাজ যারা করে, তাদেরকে কিভাবে রেসপেক্ট করতে হয়, তাদের কণ্ঠস্বরের উপর নিজের কণ্ঠ উচ্চারণ করা যায় না, তাদের স্ত্রীদের কীভাবে রেসপেক্ট করতে হয়, তাদের বাড়ি গেলে বিনা ইনভাইটেশনে তাদের বাড়ি যাওয়া যাবে না, গেলেও তাদেরকে সেভাবে রেসপেক্ট করতে হবে, খাওয়া দাওয়া শেষ হলে তারা না বললে চলে যেতে হবে। এইভাবে যারা নবীওয়ালা বা রাসূলওয়ালা কাজ করে তাদের সাথে কিভাবে আমরা বিহেভ করব, অথবা যারা নবীওয়ালা রাসূলওয়ালা হিসেবে নিজেদেরকে দাবি করবে তারা কিভাবে সহনশীল হবে, কিভাবে সেরকম, যেমন আল্লাহ রাসূল লজ্জা পেতেন, সংকোচ বোধ করতেন যে আমি তাদেরকে এইসব বিষয়গুলো বলবো। আল্লাহ পর সেখানে বলে দিচ্ছেন যে আল্লাহ সংকোচ বোধ করেন না, লজ্জা বোধ করেন না। তো এইভাবে দুটো গ্রুপের জন্যই শিক্ষণীয়, যারা নবীওয়ালা রাসূলওয়ালা কাজ করবেন বা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে নিজেদের দাবি করবেন, তাদেরও শিক্ষণীয় যে কতটা কষ্ট, কতটা ধৈর্য, কতটা সহনশীল হইতে হয়। মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে, সাহাবীদেরা যেরকম কথা বলতো, এদিকে ওদিকে চিল্লাপাল্লা করতো, অনেক সময় মজলিস থেকে উঠে যেত, বেয়াদবি করতো, সব সহ্য করতে হবে। আবার যারা তার সাথে আশেপাশে মুরিদান আশেকান যারা থাকে, তাদেরও শিক্ষণীয় যে কিভাবে রেসপেক্ট করতে হয়, কিভাবে সহনশীল হতে হয়, কিভাবে এই ধন সম্পদ দান করার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করতে হয়, এবং প্রয়োজনে যদি আপনি কাউকে পীর, কেবলা, বাবা, দয়াল বাবা এগুলো মেনে থাকেন, তার সাথে পার্সোনাল কথা বলতে গেলে আপনাকে সেভাবে সাদগা দিতে হবে। এটা জাস্ট তার একটা রেসপেক্ট। এইভাবে আপনাকে পথ দেখাতে পারে, কিন্তু এগুলো হুবহু আপনার জন্য আমলযোগ্য বা আমল আপনি করতেই পারবেন না, ইচ্ছে করলেও পারবেন না। আপনি নবী পাবেন কোথায়, নবীর স্ত্রী পাবেন কোথায়, বা তাই সে নবীর স্ত্রীদের বিবাহ বা আপনি কিভাবে করবেন, পর্দার আড়াল থেকে তাদের কাছে কিভাবে চাইবেন, এটা চাওয়া সম্ভব নয়। তো মহান আল্লাহ আমাদেরকে এই সমস্ত কিছু আমল করা তৌফিক দান করুক, আমাদেরকে ঈমান আমল যেন আরও আমাদের বৃদ্ধি পায়, কোরআন যেন আমরা ভালোভাবে আরও পড়তে পারি, উপলব্ধি করতে পারি, কোরআনের নির্দেশিত পথে চলতে পারি, মুত্তাকি হতে পারি, এবং সেই জীবনের সেই যুদ্ধে যেন আমরা আল্লাহর রহমত পেতে পারি, এবং যদি আমাদের মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো যেন আমরা আল্লাহর দয়ার মাধ্যমে পরিশোধন করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।